হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতা ব্লগ। অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজ একটা ব্লগ শুরু করছি। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে আমি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। শেয়ার তো করবোই, তার আগে চলো আমি কী করছি আর কী কাজ করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সকাল হয়ে গেছে, যেহেতু চাটা খাবার আমাদের হয়ে গেছে, তো এবার আমি ভাত চাপিয়ে দিচ্ছি। সবাই যেহেতু খাবে, আর আমার ছেলের আজকে পরীক্ষা, মানে কালকেও পরীক্ষা হয়েছিল, তো এই 2-3 দিন পরীক্ষা থাকবে আর কি। তো রান্নাটা সকাল সকাল করতে হবে। ও সকালবেলায় খাবে, আবার দুপুরবেলায় 2টোর থেকে পরীক্ষা, মানে এখন তো 11টার থেকে হয়তো অন্য কাউরির পরীক্ষা চলছে, তার জন্য ওদের 2টো থেকে পরীক্ষা। আর আজকে সকালবেলায় আমি নিয়ে নিয়েছিলাম সিলভার কাপ মাছ, আর তার সঙ্গে কিছু চুনো মাছ। তো ওই মাছগুলোকেই কাটা হবে। তো আমি মাছ কাটতে অতটা সত্যিই ভালোবাসি না, তো আমার শাশুড়ি মাই বেশিরভাগ মাছগুলো কাটি, মানে জ্যান্ত মাছ বা তোমার গোটা মাছ হলে মা বেশিরভাগ কাটে। আর আমাদের বাড়িতে যেহেতু গ্যাসে রান্না হয়, ছাইও নেই, তো হাত ফসলে যাই, মানে খুবই অসুবিধা হয় আর কি। আর যে কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব সেগুলো হচ্ছে এই ইউটিউবের ব্যাপারেই তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করব। তো আমি যখন নতুন ইউটিউব চ্যানেল খুলেছিলাম, তো আমি চ্যানেলে যথেষ্ট সাবস্ক্রাইবার বাড়িয়ে ফেলেছিলাম। তারপরেও আমি চ্যানেল মানে এগোতে পারিনি। অনেক কিছু কারণ থাকে যার জন্য চ্যানেলটাকে বন্ধ করে দিতে হয়। আমার নতুন চ্যানেল বন্ধ করে দিতে হলো, মানে যখন আমি আমার আগের চ্যানেলটার কথা বলছি, এই চ্যানেলটা না, এটা আবার নতুন করে ক্রিয়েট করেছি। কারণ খুব মন খারাপ হতো, জানো তো। ভিডিও যখন কারোর ভিডিও দেখি যে এ আমার সঙ্গে চ্যানেল শুরু করেছিল, তখন মনে হয় আমি কি করতে ছাড়লাম। কিন্তু আমার ছাড়তেই হতো, কারণ ওই চ্যানেলটা আমার অনেক আগের পুরনো, তো ওয়াচ টাইম প্রত্যেক দিন কেটে নিত। আর অত ভিউজ হতো না যে ওয়াচ টাইম কাটলে সেই ওয়াচ টাইমটা পূরণ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ মা মাছটা কেটে নিচ্ছে। তো চলো, তারপরে কি হতো, তখন আমার মন খুব খারাপ হতো যে প্রতিদিন ভিডিও দিচ্ছি আর ওয়াচ টাইম কেটে যাচ্ছে। তারপরে আমি কি করলাম, ওই চ্যানেলটাকে পুরো ডিলিট করে দিলাম। তো নতুন একটা চ্যানেল ক্রিয়েট করি, এই চ্যানেলটা, তো সেটাকে এখন কন্টিনিউ করছি। আর যারা নতুন ক্রিয়েটার তারা ভাবছো ভিডিওতে ভিউজ হয় না আর তোমরা ভিডিও করবে না, এরম কিন্তু না। ভিডিও করতে থাকো, কারণ ভিডিও করলে একদিন না একদিন ভিউজ হবে। ইউটিউব তোমাকে একদিন না একদিন তোমার ভিউজ দেবেই। কারণ হচ্ছে প্রথম দিকে হয়তো চ্যানেলটা অত গ্রো করে না, আস্তে আস্তে ধীরে ধীরে দেখবে চ্যানেলটা ভালো গ্রো করতে শুরু করবে। হয়তো 10 দিন 5 দিন মানে কোনো সাবস্ক্রাইবার আসবে না, হয়তো 4-5টা ভিডিও পরপর কোনো ভিউজ আসবে না, তখন কী বলো তো, মন ভেঙে যায়। আমাদের মতো ঘরোয়া যারা ঘরের কাজ সেরে সারাদিন পর একটু ভিডিও করে, তাদের বেশি করে। আর যারা অনেক উপরে উঠে গেছে তাদের তো কথা পুরোই আলাদা। তো এই দেখো আমাদের টিটু করে প্রচণ্ড দুষ্টুমি, আর এই আমার সঙ্গে দুষ্টুমি করছে। ও টয়লেট করে দেয় রান্নাঘরে, তার জন্য ছেলেকে বললাম ওই বাসনগুলো নামিয়ে টেবিলটা পরিষ্কার করতে হবে, টেবিলটা বাইরে বার করে দেবো। ওই টেবিলের তলায় গিয়ে ও শুধু পটি করে, আর পটি করলে বুঝতে পারছো কত অসুবিধা হয়। তো যাই হোক, আজকে রান্নাবান্না যা করলাম সবই শেয়ার করলাম, কিন্তু হচ্ছে মানে রান্না বলতে মাছের ঝুলি করেছিলাম, আর খাওয়া দাওয়াগুলো কিছুই শেয়ার করতে পারবো না, অনেক লেট হবে তোমাদের সামনে আসতে। তো চলো এখন যাই। আমি চলে আসলাম ছাদে। এখন আমি একটু রিলস ভিডিও শ্যুট করব, তার জন্য শাড়ি পরে রেডি হয়ে চলে এসেছি। আর আজকে অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, এই দেখো সব মেলা আছে, চলো দেখাচ্ছি। এই দেখো সেই সকালে টেবিলটা খোলা হলো, সেই টেবিলটা ধুয়ে রোদে দিয়ে দিয়েছি, একটু রোদ বেরিয়েছিল। আর তারপরে যে কী বৃষ্টি হলো, যেহেতু আমি ভয়েস ওভারটা দিচ্ছি ওর জন্যই তোমাদেরকে আগে থেকে বলতে পারছি। আমি তো বুঝতেই পারিনি এত বৃষ্টি হয়ে যাবে, আমার রিলসও করা হয়নি। আর দুপুরবেলা যে আমরা ভাত খেয়েছিলাম, সকালবেলায় ভাত খেয়েছিলাম, তো তাড়াহুড়োর জন্য কিছুই শেয়ার করতে পারিনি। অনেকগুলো কাজ ছিল, কারণ 2 দিন জামাকাপড় কাচা হচ্ছিল না, আর মেঘলা সারা দিন বৃষ্টি, তার জন্য আজকে জামাকাপড়গুলো একবারে কেচে দিলাম, টেবিলটা পরিষ্কার করলাম। এবার টেবিলটা শুকিয়ে গেছে, ওটাকে তুলে রাখবো। তারপরে চলো, আমি কিছু রিলস শ্যুট করবো ভেবেছিলাম, সেই রিলস তো আর শ্যুট হলো না। রিলস তো শ্যুট করব, মানে সিম্পলভাবেই রেডি হয়ে আর কি, কিন্তু রিলস করতে গেলে লিপস্টিক না দিলে, যেটা লিপস্টিক না দিলে মেয়েদের একদম অসম্পূর্ণ, তো সেই লিপস্টিকটা দেওয়া হয়নি। তো চলো ঘর থেকে গিয়ে আগে লিপস্টিকটা দিয়ে আসি, তারপরে আসছি। বাঙালি মেয়েদের যেটা সমস্যা সেটা হলো, দেখো লিপস্টিকটা ভেঙে গেছে, তো কিছু করার নেই, এবার তো আঙুল ঢুকিয়ে আর কি লিপস্টিকটা দিতে হবে। মানে এক কথা যাকে বলে একটু কিপটেমেও করতে হয়। আর আমরা সবাই করি কি, দেখবে শ্যাম্পু ফুরিয়ে গেল, শ্যাম্পুর ভেতরে জল দিয়ে চালিয়ে নিই,
হয়তো ফেয়ার লাভলি পুড়িয়ে গেছে, পাতাটা কেটে যতটুকু হয় ততটুকু বের করে দিই। তো আমারও ঠিক সেম এই প্রবলেমটা হয়েছে। লিপস্টিকটা ভেঙে গেছে, লিপস্টিকটা আর আনা হয়নি। তো চলো একটা নতুন নিয়ে নিলেই হবে। তার আগে এখন যাচ্ছি ভিডিও শ্যুট করতে, আর তোমাদেরকে আজকে সেই ভিডিও আমি কিভাবে শ্যুট করি সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো। কপালটা এত খারাপ, দেখো প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। আমি ভিডিও শ্যুট করতে গিয়ে আর ভিডিও শ্যুট করতে পারলাম না। আমার নিজের আজকে ভিডিও দেওয়ার মতো ভিডিও নেই। তো চলো তোমাদেরকে বৃষ্টিটা দেখাই আর কি। দেখছো কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আজকে আমার ভিডিও পুরো নষ্ট হয়ে গেল যাতে বলে। আর এই যে মেয়ে উঠে পড়েছে, কান্না করছে। তো চলো ওকে আগে চুপ করো। তারপরে সন্ধ্যাবেলায় চা নিয়ে চলে আসলাম। মেয়ের দুধ, আমার চা, আমার বরমশাইয়ের চা আর মুড়ি। তো সবাই মিলে একসঙ্গে এখন চাটা খাবো আর একটু গল্প টল্প করবো, আর তারপরে ছেলেকে পড়াবো, কারণ ছেলে যেহেতু পরীক্ষা আছে। আর ছেলে একদমই নিজে পড়তে চায় না, এটাই হলো সমস্যা। এখনকার প্রত্যেকটা ছেলে মেয়েই তাই, মোবাইল পেলে ব্যাস, আর কিছু চায় না। তো চলো, আর রান্নাঘরেও যেতে হবে রান্না করার জন্য। তো আমি চলে আসলাম রাতে রান্না করার জন্য। আর রাতে আজকে বেশি কিছু করব না, আলুর তরকারি করব। তোমাদের দাদাভাইকে বলেছিলাম সোয়াবিনের তরকারি করব, কিন্তু ইচ্ছা করছে না, কারণ ওই যে আমাদের টিটু সোনা পটি করে রেখেছে। তো এত গন্ধ লাগছে কি বলবো, আমাদের রান্নাঘরে রান্না করার একদম ইচ্ছা নেই। তো কোনো রকম রাতের রান্নাটা সেরে ফেলবো। আর ভাতটা আগেই হয়ে গেছে, কারণ সন্ধ্যেবেলা যখন চা করতে এসেছিলাম তখনই বসিয়ে দিয়েছিলাম ভাত। আর এখন একটু পাঁচফোড়ন দিয়ে ব্যাস আলুর তরকারি করে দেবো। সবাই মিলে গরম গরম আলুর তরকারি আর একটু ডিম ভাজবো, ব্যাস ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর কি বলো তো, তোমাদেরকে যেটা বললাম সেটা অবশ্যই মনে রাখবে, আর সব সময় মনের জোর রাখবে যে ভেঙে পড়বে না। যে ভিউজ হচ্ছে না বলে কালকে ভিডিও দেবো না, প্রত্যেকদিন কন্টিনিউ ভিডিও দিতে থাকো, দেখো একদিন সফলতা পাবে। এটা এখন আমি নিজেও বিশ্বাস করি। আগে হয়তো আমি বিশ্বাস করতাম না, ভাবতাম আমার কিছু হবে না। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা।